আচ্ছা এখন কত হইলো এইলো একজন এলাকাবাসী, তুমি একজন এলাকাবাসী, ওই একজন এলাকাবাসী, আর এইলো তোমার এলাকার একটা সমাজের একজন ইমাম। আচ্ছা এখন সপ্তাহে এখানে নাম ঠিকানা আছে, আমি যার যার কে কোন এলাকার হেডে দিয়ে কইলাম যেহেতু ইন্টারনেটে যাইতেছে। আপনার ঠিকানাটা কই? এখন ঠিকানা ইসরায়েল। তোমরা যেন খারে রইছ, এটা আমার বর্তমান ঠিকানা। একটা হলো বর্তমান ঠিকানা, একটা স্থায়ী ঠিকানা। এটা আমার স্থায়ী ঠিকানা না। এই যে তুমি ইমামে কিন্তু তুমি করতে বেশি ধারণা রাখে। হ্যাঁ, আমার কাছে আমার প্রশ্ন হইলো এখন তোমার কাছে যে তোমার মায় তোমার কাছে বালা না আলামিন ভাইয়ের মায় তোমার কাছে বালা? তোমার মায় তোমার কাছে বালা। ঠিক এই প্রশ্ন যদি আলামিন ভাইরে করি, আলামিন ভাই কইব তানির মায় তানির কাছে বালা। ঠিক এরমই ইব্রাহিম নবী সংসার করছে 3টা, এর মধ্যে বিয়া করছে গুলাম একটারে, সংসার করছে 3টা। হ্যাঁ, সংসার করছে 3টা। কারা কারা? সায়রা, হাজেরা, কেতরা বা কেতুরা, এরম একটা নাম। প্রথম ঘরে সায়রার ঘরে দিছে ইসাক নবীরে, হাজেরার ঘরে দিছে ইসমাইল নবীরে, আর এই যে কেতরা 3 নাম্বার ঘরে এই 6টা সন্তান দিছে। এন কিছু কে এরকম কোনো নবী রাসূল খোদা দেয় নাই। আচ্ছা, তো মূল গন্ডগোলটা কার লগে? সায়রার লগে আর হাজেরার লগে, ইসমাইল নবীর লগে আর ইসাক নবীর লগে। ইসমাইল নবীর বংশধর হিসাবে আইছে নবী মুহাম্মদ, আর এই ইসাক নবীর ঘরে আইছে এই যে অন্যান্য যে নবী রাসূল যত কিছু যারা জাগরে তোমরা চিনো, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী। এই ইব্রাহিম নবী তো জাতির পিতাই। এখন তুমি যে কোনো একটা মুসলমানের দিকে এই আপনাকে জাতির পিতা কেডায়? এই আলামিন ভাই, জাতির পিতা কেডায় আপনাকে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম, তা ইব্রাহিম নবী। ঠিক এরমই একটা ইহুদিরা জিজ্ঞানে ইন্টারনেটে আপনি সার্চ দেন ইহুদিগো ফাদার অফ দ্য নেশনস অফ দ্য জিউস, এটা লেখা সার্চ দেন, দেখবেন ইহুদিগো জাতির পিতা আব্রাহাম। আপনারা এখন ইব্রাহিম, ইহুদিরা কয় আব্রাহাম। অতএব বাপ কিন্তু একজনই। ইহুদিগো বাপ যায় এই ইব্রাহিম নবীর বাপ, এই মুসলমানগো বাপ সেই বেড়াই। তফাতটা কোনো তফাত হইল মায়। তখন আমার প্রশ্ন তো সেই রই যে তোর মায় তোর কাছে বালা না ওই উমুক বেটার মায় তোর কাছে বালা? তুই কবি তোর মায় তোর কাছে বালা, তা আমিও তো সেইটাই কইতেছি আমার মায় আমার কাছে বালা। খোদায় সায়রার ঘরে দিছে বাইবেল, বাইবেল মানে তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টার এক লগে কয় বাইবেল। সায়রার ঘরে খোদাই নবী ঘরে দিয়া এই বাইবেলটা খোদাই সায়রার ঘরে দিছে, আর হাজারার ঘরে ইব্রাহিম নবী এই নবী মোহাম্মদরে দিয়া দিছে কোরআন। অনেক শেষ পর্যন্ত যত আইনি তোমরা কেউ কই যেত না, তোমরা সব আইন কানুন তোমরা মানতাছ, খোদার আইন হতেছ, খোদার আইনও কিন্তু অক্ষর অক্ষরে পালন করতারো না। তো এই হিসাবে শেষ পর্যন্ত হিসাব রইল যে তোর মায় তোর কাছে বালা না তোর এই ফালক মায় বা হতাই মায় তোর কাছে বালা? তা আমার মায় আমার কাছে বালা। এটা তুমি তোমার দিকে সন্ত্রাসী ভাষা ব্যবহার করলে তো হইতো না। না না, সেটা আরেক ভিডিও হইতে পারে। এই ভিডিওটা এনতে কাটতে আবার এডিট করি না, আমি এডিট করে ভিডিও ছাড়ি না। এখন কোন তো এই কথাটার মধ্যে আমার কোনো ভুল আছে? শোনেন, এই যুক্তিগত শুধু কিছু কথা বা আলোচনা, ঠিক আছে? এই আলোচনার যুক্তি সব কথার মূল শেষ কথা হইল যে এখন আপনি যে এটা কইতেছেন এটা কোনো কথার কোনো দলিলপত্র নাই, এটা কোনো আজেরা নিজের যুক্তিপত্র জ্ঞানের থেকে বানায় একটা কথা বলতেছে। আচ্ছা, ওই যে এই কথা ঠিক আমি আজেরা বানায় কইতেছি। আমি তো সেই কথাটাই কইলাম। আপনি সেই কথাটাই বলছেন যে না, আপনার কথাটা কই নাই, আপনার কথাটার বিপরীত কথাটাই আমি কইছি। মুসা তো আর ইয়ার নয়, ইসমাইলের করে না, ঠিক না? ইসাকের করে, ইব্রাহিমের তারপর হলো দাউদ ইসমাইলের করে না, ইসাকের করে, ঠিক না? কিন্তু এই সমস্ত নবীরও দোয়া করছে যদি আমি মোহাম্মদ নবীকে পাইতাম তার উম্মত হইতাম। আচ্ছা আচ্ছা, ধরেন এই কথাটা সত্য, কিন্তু তারপরে খোদাই কি কইছে সেইটা কোন নাকে? খোদাই কি কইছে? খোদাই মুসা নবীরে কইছে, এই মুসা নবী তুমি আমার কাছে এটা কি দোয়া করো, তোমার কি লেগে নবী মুস্তাফার উম্মত বানাইতাম। তো তুমি যখন মুসা নবী কইতে, তুমি যখন আমার সেই নবীরে বেশি ভালোবাসো, তো আমার সেই নবীর উম্মত বানা দাও, আমি তো আমারও তুমি একটু বেশি ভালোবাসলা। তখন সম্ভবত মুসা নবী তুর পাহাড়ের উপরে, তুর পাহাড়টা কিন্তু বর্তমানে সৌদি আরবের ভিতরে। তো খোদাই কইতে আছে এই তুই যে জমিনটাত খারে রিসত, এই জমিনটার মালিকানা দিছি আমি তোরে, দুনিয়ার মালিকানা যেটা, এন তোর কওমের মধ্যে তোর উপরে তার কেউই নাই, তোর কওমের ভিতরে তুই নবী, তুই রাসূল। তো তুই কোন জমিনটাত খারে রিসত? এই জমিনটাত।
আর ওই যে দেখতে সেই জমিনটা তোর পাহাড়ের লগে তো সৌদি আরবের জমিন, ওই যে দেখতে সেই জমিনটা, সেই জমিনটার মধ্যে আমি সেই নবীরে বেশি ভালোবাসি। হ্যাঁ হ্যার কমের মধ্যে নবী রাসূল, তো তোর সমস্যা কই? না আল্লাহ তো এটা কয় নাই। তো কি কইছে কোন? আল্লাহ কইছে যে তোমাকে নবী বানাইছি ঠিক আছে, কিন্তু তোমাকে আমি মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করি নাই। কিন্তু তারপর যে আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ কবুল এই করছে। এটার কারণটা কি? এর কারণটা কি? কারণটাই তো এটা যে তোর বাড়ির মধ্যে তুই নবী রাসূল, ঠিক না? তুই আপনি যে বাড়ি ঘর করতেছেন, বাড়ি ঘরের কোনো কথা না এখন। এখন ধর্মের আরে বেহেশতেও তো বাড়ি ঘর আছে, বাড়ি ঘর কথা না মানি? না এখন বাড়িটা আমার, বাড়ির মালিক আমি, অথচ হর্তা কর্তা কি আমনে? ব্যস্ত ঘর বাড়ি আছে সবই ঠিক আছে, তাই দুনিয়ার ঘর বাড়ি আছে সবই ঠিক আছে। তো তোর সমস্যা কি? মুসাকে তো বিশ্ব নবী আমনের কাবা সৌদি আরব, আমার কাবা ইসরায়েলে, তাতে সমস্যাটা কি হইলে যে হেরা কয়ে গেল? না হেরা তো বুঝ না, হেরা কি করবো, এখন তো বুঝের হেরা তো ধর্ম সম্বন্ধে এই যে বুঝতো না, আবার একটা গন্ডগোল লাগাইও রাখবো। না হেরা আপনি যারা বুঝে হ্যাঁ যাবেন, আমি আমার আমি তো যাইও না, আমার তো আমি যে গেলি দেখেন, আমি রাস্তাঘাটে গেলি খবিয়া করি, আমি আছি ছাগল লই আছি, ছাগল বালি খুব করেন না আমার সবাই কোনো কই, যখন আমার খোসায় খোসায় বার করে গেলি তখন খুব কম লাগে। আবার সবার সাথে বলেন না তো কথা এটা না, কথা হইলো যে আপনি যে চিন্তাধারা চলতেছেন এটা হলো আপনি একটা যুক্তি বা বুদ্ধি দিয়ে চলতেছেন। যুক্তি বা বুদ্ধি না, এটা ধর্ম। না না ধর্ম দুনিয়ার বুকে পুরা বিশ্বের মধ্যে এখন ধর্ম হিসাবে যেটা আছে আল্লাহর পক্ষ থেকে এটা ইসলাম ধর্ম। শোনেন অন্য কোনো ধর্ম শোনেন, আপনি মনে করেন আমি একের কিছুই বুঝি না, আমারে খোদায় কোনো একের নাদান বানায় না পাঠাইছে। না আপনি বুঝেন দেখেই তো আপনি যুক্তি গাড়ায়া অযুক্তিটা অযুক্তি বানাইতে পারতেছেন। না না আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে, এটা খোদার লাগে আমার বুঝ, এটা তো আপনার লাগে আমার বুঝাইতে পারে না। তাইলে এখন আপনার কথা হইলো, আমার কথা হইলো, আমার কথা আমি ছাড়াও কিন্তু পৃথিবীতে, আমি যেই বাড়িটা থাকি এই বাড়িটা ছাড়াও পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বাড়ি ঘর আছে। আপনারা হ্যাঁ করে কোনোভাবে বুঝান, এই যে মিডিয়া ব্যবহার করেন, আপনি কইছেন এলতে, আপনারা হ্যাঁ করে কোনোভাবে বুঝান। আপনারা মাইকিং করেন তবে তো সব থেকে গিয়া মুসলমান হয় না, ঠিক না? মিডিয়া তো দূরের কথা না, মাইকিংও করেন, তারপরে কিন্তু সবথেকে মুসলমান। এই মুনুরদি গ্রামের মধ্যে কিন্তু হিন্দু বাড়ি আছে অনেক। মুসলমান হওয়ার জন্য মাইকিং করা হয় না। আচ্ছা কথাটা শেষ করেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, মাইকিং কথা শেষ করতে দেন। মাইকিং করছে যে আপনারা সব মুসলমান না যান, হেই মাইকিং নাই, যে ওয়াজ মাহফিল যেটি করেন এগুলি শূন্য শূন্য তো অনেকের হেদায়েত হইতে পারে, হয় না কিন্তু হইতেছে না, এই খুব রেয়ার, খুব কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথাটা শেষ করতে দেন। এখন কথা রইল, যেই বাড়িটা মুসলমান ইসলামিক, সেই বাড়িটা ইসলামের খাতার মধ্যে নাম যায়, ঠিক না? যে বাড়িটা হিন্দু সেই বাড়িটার নাম তো ইসলামের খাতার যাইতে না। যে বৌদ্ধ বিশাল বড় রাষ্ট্র চায়না দেশ, বৌদ্ধ রাষ্ট্র, হেগোর নামটাও কিন্তু ইসলাম ধর্মের মধ্যে যাইতে না। আবার যদি দেখেন আপনি ইমাম মাহাদি আয়া পড়ছে, তখন দুনিয়ার সবচেয়ে আস্তে আস্তে মুসলমান হয়ে যেতে হয়, তখন গিয়া সেই বৌদ্ধ বাড়ি ঘর গেলেও ইসলামী হিসাবে আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন নাকি? এখন নাম ফয়লা সরে বদলাইবেন, তারপরে খতনা দিবেন, তারপরে যা যা কিছু করণের আছে কলিমা চলিমা ফরাইয়া হেগরে তখন ইসলাম বানাইবেন। এই না ব্যাপারটা? ইসলাম বানাবো না, হ্যাঁ হইলেও হইব, হেডই হেগরে ইসলাম হইলই, ইসলাম হইলে বানাইবেন তো এমনি হই, ইসলাম হইলে বানাবো না, আমি হেডই কইতেছি। না এটাই না, তইলে ঘটনাটা হইলো যে নাকি নিজের মনে থেকে সে বুঝে যে না এটা তার ব্যাপার না, হের লগে তো তর্কাতর্কি কইরা আর কত তর্কাতর্কি বছরের পর বছর গেল না, শেষ পর্যন্ত ক্যামেরা লইতে বাধ্য হইছি যে না এই এক বগর আমার প্রত্যেক দিন মজা লাগে না। আমরা তো তর্কি কেউ যাইতে না, আমরা একটা কথা বা আপনার কে কয়লা, আপনি আমাদের সবই জায়গা মুসলমান, উনি ওনার ঘরে জন্ম নিয়েছেন, ওনার একটা ওনার ছোট ছেলে হিসাবে। এই কথাটার উত্তর আমি হাজারবার দিছি, আরো একবার দিই। এই কথাটার উত্তর হইলো আব্দুল্লাহ আসিল পৌত্তলিক মানে হিন্দু মতন ধর্ম, যেটা ওই যে দেবদেবীর পূজা করছে, আব্দুল্লাহ ধর্ম আসিল পৌত্তলিক হিসাবে, আমি না আসিল পৌত্তলিক, আব্দুল্লাহর বাপে আবু তালেব আসিল পৌত্তলিক। তো নবী মোহাম্মদ পৌত্তলিকের ঘরে জন্ম লইয়া কেমনে কোরআনের মতন একটা জিনিস ফাইয়া লাইলো, সে কেমনে মুসলমান? আল্লাহ বানাইছে তো হেই কইছে, হেই বুঝছেন যে খোদায় ফাড়া নাই, এরকম কিছু নাই। খোদায় ফাড় বাইরে দৈরা করে, ফাড় ভাঙ্গে দৈরা করে, দৈরা ভাঙ্গে ফাড় করে। খোদায় অমুসলমানের ঘরে যেমন মুসলমান জন্ম দিতে পারে, আবার মুসলমানের ঘর অমুসলমান জন্ম দেওয়াটা খোদার কাছে কোনো ব্যাপারই না। হিসাব রইলে হাসরে কে কি সেটা খোদাই দেখবো অবশ্যই। তা আমার যখন কবর দেওয়া হইব, আমার যদি যখন আমার গল্পের শেষ, তখন ফেরেশতারা যদি আই আমার জিগা আপনার কি মনে হয় যে আপনারা দুনিয়ার মধ্যে আমার গন্ডগোল করলেন, আমি আপনাকে গন্ডগোলের কথাই কমু না শেষ পর্যন্ত আমি আমার কথাটাই কয়ে দিই, এই আমি কিন্তু বাইবেলের লোক, আমি তো আমার কথাই কমু। তা আপনি বেজার লাগাইলে, আপনি ভাই গ্রামের মানুষ বেজার লাগাইলে তো
তেমন কোনো ব্যাপার না। কবর কেউ আর বাইবেল না কবর কি কইব লাদ্রি আমি জানি না এই বলতে হবে আর না কি লেগে সপ্তাহে আর এই কথা কইতে না, সপ্তাহে আর এই কথা কইতে না, কেউ বলতে পারবে না কিছু। তো না বলতে পারলে তো নাই ওই, তারপরে খোদা তো একটা সিদ্ধান্ত হলো হাসরের ময়দানে তো দিব, অবশ্যই সিদ্ধান্ত হাসের মধ্যে দিব হইছে। তাই সেইটার লেগেই অপেক্ষা করতেছি, হ্যাঁ সেইটাই অপেক্ষা করি হ্যাঁ করেন সমস্যা আর কি। সমস্যা নাই। আমি তো আর এরকম না যে আমি আর কেউ মুসলমান হওয়ার জন্য আমি যুদ্ধের ময়দানে গিয়ে হয়তো যুদ্ধ করতাম রাজি আছি, যেটা যে না যুদ্ধের ময়দান হয়ে গেছে হেন গিয়ে আমি অস্ত্র ধরতে রাজি আছি। আপনাকে বাড়ি ঘরের মধ্যে তো আর আমি হুদাহুদি আপনাকে বাড়ি ঘরের মধ্যে গিয়া দাও লইয়া বডি লইয়া বন্দুক লইয়া কামান লইয়া আপনি ঘরে গোলাগুলি ইয়া করতেছি না, যেটা আপনাকে বাড়ি ঘর আর যেটা যুদ্ধ বাংলাদেশ মানে যুদ্ধের ময়দান হয়ে গেছে গা, এইটা হলো এক জিনিস। আর বাংলাদেশে না ওই যে কোনো একটা দেশে সাপোর্ট করে সেইটা কিন্তু আরেক জিনিস। অবশ্যই এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া আর সেইটা একটা ওয়ার জোন, দুই জিনিস। তো এমনি তো আমনে করে আমি কোনো ডিস্টার্ব করি না। ওখানে এই কি আপনার লগে আমার তফাৎ হইলো আপনার কাবা একখানো আমার কাবা আরেকখানো, আপনার কিতাব একটা আমার কিতাব আরেকটা, আপনার মা একটা আমার মা আরেকটা। আমি আমার মায়ের থিয়া জীবনে অন্য মাইসের মায়ের বালা কইতাম না, আমি আমার মায়েরই শেষ পর্যন্ত বালা কব। ঠিক আছে আল্লাহ আর খোদা আইন দেউক আর না দেউক, ওই যে জানেন না যে কোনো ধর্মের মানুষের ব্যস্ত গিয়া যখন দেখবো আপনজন নাই, আপনজন মিসিং, খোদা লগে কাজে লেগে যাবো গা, সেই কার্যটাই তুমি ধরেন আমি এখন এই দুনিয়ার মধ্যে আমার তো শুরু হয়ে গেছে আর কি, যে আমি আসি একটা দেশ, আমি নিজে হইলাম এই ধর্মের, আমার অত আশেপাশে সকল হইলো মুসলমান। আল্লাহ আল্লাহ মুসলমান করে অন্য কোনো ধর্মের মানুষকে আরে ভাই সেইটা আপনি খোদার উপরে সেইটা দেন, এটা লইয়া আর গবেষণা করে না, ওই যে ভিডিও বড় হয়ে যাইতেছে গা। খোদাই তো এটা কোরআনে খুয়াই দিছে। খোদাই কুক হ্যাঁ আমার মায়ের থি আমি আপনি গো মায়ের জীবনে বালা কইতাম না, না কোন আমার তো আমার আপন মা আমার কাছে বালা, আমার ভালক মা হতাই মা এগিয়ে আমার কাছে হিরম বালা কিছু না। কোনদিন মুসলমান কাউকে জবরদস্তি মুসলমান বানায় নাই আর আজও বানাবে না। আলা যদি এটা লেগে আমার খেসারতে দেওয়ান লাগে, এটা তো খেসারটা খোদাই নিব, হ্যাঁ, ঠিক না? ভালো পাইলে আমি ভাবো, খারাপ হইলে আমার লগে অবশ্যই। তো এই দূরে আলা বিদায় লই। হ্যাঁ বিলেন আচ্ছা আরে এটা দুনিয়ার জানে জানা যাইব, সবটাই পাইব। আমি এমন নির্দিষ্ট করে তো আর কোনো জায়গা পারাই না, এটা পাবলিকে দিয়া দেই, আলা যাই দেখতে পারে, আপনি ইচ্ছা আপনার বাড়িতেও দেখতে পারেন। বাংলা ভাষা কি হগলতে বুঝে? ভিডিওটা বড় করেন না, 12 মিনিট হয়ে গেছে গা। না হ্যাঁ যে শুনতে চাইলে ইয়ে করবো, হ্যাঁ ভাষা রূপান্তরিত করে নিবে, সমস্যা নেই। আচ্ছা এটা যেহেতু ওখানে ওই কেমত কাছে আইছিল, কি কি হইব না হইব এটা তো আর অগ্রিম আমরা পুরোপুরি কই দিতাম না, এটা খোদাই বুঝবে না। আচ্ছা বিদায়, ওই ই সে লাগি আমার ছাগলের কামা আছে, কাম কাজ করার লাগবে।